এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 4 এর বৃত্তি পরীক্ষার ইংরেজি প্রশ্ন এর সমাধান করে দিব। আজকের ইংরেজি প্রশ্নটি 2023 সালের প্রশ্ন। তোমাদের ইংরেজি পরীক্ষা হয় 50 নম্বরের, সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে কি আছে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো ইন ফুল সেন্টেন্সেস। নিচের অংশটি পড়ো এবং যে কোনো 4টি প্রশ্নের পূর্ণবাক্যে উত্তর দাও। আচ্ছা, প্যাসেজটা তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। প্যাসেজটা দেখে তোমরা বুঝতে পারছো প্যাসেজটা হচ্ছিল স্বদেশ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, প্রথমে কি আছে দেখো, ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন। এটি একটি রেল স্টেশনের ব্যস্ত সকাল। দ্য ইয়ার ওয়াজ 1930, সালটা ছিল 1930 সাল। এই ইয়ং বয় ইন সয়েলড ক্লোথ এন্টার দ্য প্ল্যাটফর্ম। নোংরা জামাকাপড় পরা একটা অল্প বয়সী ছেলে কি প্ল্যাটফর্মে ঢুকলো। হিজ ফিট ওয়ার বেয়ার অ্যান্ড মাডি। তার পা দুটো ছিল কি খালি এবং কাদা মাখা। হি সিমড টু বি ভেরি টায়ার্ড। টায়ার্ড মানে কি ক্লান্ত। তাকে দেখে কি মনে হচ্ছিল সে খুব ক্লান্ত। বাট হিজ আইস ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার। কিন্তু তার চোখগুলো কি আগুনের মতো জ্বলজ্বল করছে। গ্লোয়িং মানে কি জ্বলজ্বল করা। ঠিক আছে, হিজ নেম ওয়াজ স্বদেশ। তার নাম কি স্বদেশ। Meanwhile, some British police were seen outside the station. ইতিমধ্যে কিছু ব্রিটিশ পুলিশকে স্টেশনের বাইরে দেখা গেল। They were on the lookout for a young freedom fighter of Bengal. তারা বাংলার এক তরুণ স্বাধীনতা সংগ্রামীর সন্ধানে ছিল। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি আছে দেখো, হু এন্টার্ড দ্য রেলওয়ে স্টেশন। কে রেল স্টেশনে প্রবেশ করলো। স্বদেশ entered the railway station. ওকে, স্বদেশ রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। নেক্সট, হাউ ওয়াজ হিজ কন্ডিশন দেন। তখন তার কি অবস্থা ছিল যখন সে রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। আমরা এখানে দেখতেই পাচ্ছি, দেখো এখানে হিজ ফিট ওয়ার বেয়ার অ্যান্ড মাডি। তাহলে এখানে লিখবো স্বদেশ DESH স্বদেশ ফিট ওয়ার বেয়ার অ্যান্ড মাডি। স্বদেশের পা দুটি ছিল খালি এবং কাদামাখা। নেক্সট, হাউ ওয়ার হিজ আইস গ্লোয়িং। তার চোখগুলো কিরকম করে জ্বলছে এখানে পাবে হিজ আইস ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার। ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সার সব তোমরা এই প্যাসেজটার মধ্যেই পেয়ে যাবে। তাহলে আমি লিখে দিচ্ছি, হিজ আইস ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার। ওকে, তার চোখগুলো কি আগুনের মতো জ্বলজ্বল করছিল। নেক্সট, হুম ডিড দ্য পুলিশ লুক ফর। পুলিশগুলো কার সন্ধান করছিল। দ্য পুলিশ লুকড
for a young freedom fighter of Bengal. ঠিক আছে, দ্য পুলিশ লুকড ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। পুলিশ কাকে খুঁজছিল? বাংলার একজন তরুণ স্বাধীনতা সংগ্রামীকে। ঠিক আছে, এরপরে দেখো, হুইচ ইয়ার ওয়াজ দেন, তখন সালটা কত ছিল? দ্য ইয়ার ওয়াজ 1930, সালটা তখন ছিল 1930 সাল। ঠিক আছে, আশা করি আর কোনো অসুবিধা নেই এটা নিয়ে। নেক্সট কি আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোয়িং রাইম। এখানে যে এই রাইমটা আছে সেটা তোমাদের পূরণ করতে হবে। তার জন্য কি, প্রতিটার জন্য 1 নম্বর করে দেওয়া আছে, 4টা করলে 4 নম্বর পাবে। ঠিক আছে, এই রাইমটা তোমাদের টেক্সট বই সব পেয়ে যাবে। তোমাদের টেক্সট বইয়ের রাইমগুলো সবাই পড়বে, কারণ কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা খুব রয়েছে। আচ্ছা, আন্ডার আর্থ দ্য ক্যাবেজেস BBAGS, তারপরে কি আছে নেক্সট লাইনে, দ্য ক্যাটারপিলার sat, নেক্সটে কি দেখো, ড্রাউজিং ইন দ্য সানশাইন, SHINE। ঠিক আছে, নেক্সট, ই থ্রো অফ দিস অ্যান্ড দ্যাট। ওকে, নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে যে অপশন দেওয়া আছে সেই অপশনটার মধ্যে এখানে কোনটা বসবে তোমাদের সেটা বেছে লিখতে হবে। দ্য রুম, 4 ওয়ালস, কি হতে পারে এখানে? হ্যাজ হবে, হ্যাভ তো হবেই না, HAS। ওকে, নেক্সট, দে, দের সঙ্গে কি হয়? দে তো প্লুরাল ফর্ম জানোই, তাহলে ইজ তো হবেই না, এখানে কি হবে? দে আর, দে আর মাই ফ্রেন্ডস, তারা আমার বন্ধু। শি ড্যাশ ফান রাইডিং দ্য মেরিগো রাউন্ড, মেরিগো রাউন্ড মানে কি? নাকরদোলা। ঠিক আছে, শির সঙ্গে কি হয়? হ্যাভ বসবে না হ্যাজ বসবে? হ্যাজ, সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরিগো রাউন্ড। নেক্সট, সুবল অ্যান্ড মাডল ড্যাশ এ বোট, দুজন আছে, এখানে কি বসবে তাহলে? হ্যাভ, সুবল এবং মাদলের একটি নৌকা আছে। 4 নম্বরে কি আছে দেখো, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি 3। এখানে এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে, যে কোনো 3টে করতে বলেছে। ঠিক আছে, প্রতিটার জন্য 2 নম্বর করে পাবে। আচ্ছা, আমি করেছি, তোমরা দেখো। প্রথমে কি আছে? স্কুল, স্কুল দিয়ে হবে দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ শিলিগুড়ি প্রাইমারি স্কুল। ওকে, নেক্সট, রিভার, দ্য গঙ্গা
is the largest river in India. ওকে, ভারতের বৃহত্তম নদী কোনটা? গঙ্গা। গ্রেট, গ্রেট ডে কি হবে? নেতাজি ওয়াজ এ গ্রেট ম্যান। নেতাজি ছিলেন একজন মহান মানুষ। ঠিক আছে, নেক্সট কি আছে? স্ট্রেঞ্জ। বারে মিয়া is a strange creature. ওকে, আরটা কি বাকি থাকলো? ফ্লাওয়ার। ফ্লাওয়ার্স আর ভেরি কালারফুল। ঠিক আছে, নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্ট। এখানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দিয়ে বা ভাওয়েল কনসোনেন্ট দিয়ে তোমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ভাওয়েল কোনগুলি? এ, ই, আই ও ইউ, আর বাকিগুলো কনসোনেন্ট। ঠিক আছে, প্রথমে কি এখানে হতে পারে? চেয়ার। নেক্সট, এটা কনসোনেন্ট দিয়ে হবে। নেস্ট মানে কি? পাখির বাসা। তারপরে কি? বোট। বোট মানে কি? নৌকো। আরটা কি হবে? লুক। লুক মানে কি? দেখা। ঠিক আছে, নেক্সট চেঞ্জ দ্য জেন্ডার, লিঙ্গ পরিবর্তন করো। ডগ থেকে কি হবে? বিচ। ঠিক আছে, আর টাইগার, টাইগার কি হবে? টাইগ্রেস। ওকে, এগুলি সব আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে দেখবে ক্লাস 4 বাটারফ্লাই, সেই প্লেলিস্টে তোমরা এগুলো সব পেয়ে যাবে। ঠিক আছে, ক্লাস 4-এর সমস্ত লেসনের বঙ্গানুবাদ এবং অ্যাক্টিভিটিগুলি আমাদের চ্যানেলের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিবে। তারপর কি আছে? গ্র্যান্ডমাদার, এটা কি হবে? গ্র্যান্ডফাদার। ওকে, নেক্সট নেফিউ কি হবে? নিস। ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার কলস গিভেন ইন দ্য হেল বক্স। নিচের বাক্সের মধ্যে দেওয়া ধ্বনির সঙ্গে প্রাণীদের মেলাও। কোন প্রাণীর কীরকম আওয়াজ সেটা তোমাদের এখানে মিলাতে হবে। ঠিক আছে, এটাও ডিভিশন লেসন তোমরা পেয়ে যাবে, এটাও আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেখবে করে দেওয়া আছে। আমি তোমাদের করেছি, দেখো। প্রথমে কি আছে? কাউ। কাউ কি হবে? মুভ। নেক্সট কুকো কি হবে? কু। নেক্সট ডাক, কোয়াক। আরটা কি আছে? হর্স। নেই। ঠিক আছে, নেক্সট রাইট দ্য অপোজিট
ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং এনি ফোর, নিচের শব্দগুলি যে কোনো চারটির বিপরীতার্থক শব্দ লেখো। হ্যাপি কি হবে? আনহ্যাপি। নেক্সট, স্লো কি হবে? ফাস্ট। তারপর কি আছে? টল কি হবে? শর্ট। ওল্ড কি হবে? নিউ। লাইট কি হবে? ডার্কনেস। ঠিক আছে, হ্যাপি মানে সুখী, আনহ্যাপি মানে অসুখী। স্লো মানে কি ধীরে ধীরে, ফাস্ট মানে কি তাড়াতাড়ি, টল মানে কি লম্বা, শর্ট মানে খাটো, ওল্ড মানে কি পুরনো, নিউ মানে কি নতুন, লাইট মানে কি আলো, আর ডার্কনেস মানে কি অন্ধকার। নেক্সট, ট্রান্সলেট ইনটু ইংলিশ এনি ফোর, যে কোনো চারটি বাক্যে ইংরেজিতে অনুবাদ করো। ঠিক আছে, প্রথমে কি আছে? 1 নম্বরে, বিদ্যাসাগর ছিলেন একজন বড় মানুষ। কি হতে পারে এখানে? বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট ম্যান। বিদ্যাসাগর ছিলেন একজন বড় বা মহান মানুষ। আমার অনেক বন্ধু আছে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। ওকে, নেক্সট, কখনো মিথ্যে কথা বলো না। নেভার টেল এ লাই। ঠিক আছে, আকাশ নীল। দ্য স্কাই ইজ ব্লু। ওকে, আমাকে কলকাতায় নিয়ে যাবে? প্রশ্ন করছে, দেখো। উইল ইউ টেক মি টু কলকাতা? তুমি কি আমাকে কলকাতায় নিয়ে যাবে? ঠিক আছে, নেক্সট 10 নম্বর, রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, যে কোনো একটি বিষয়ে 4টি বাক্য লেখো। তো আমি তোমাদের এটা লিখে দিচ্ছি, তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো। হ্যাঁ, দেখো, রবীন্দ্রনাথ ট্যাগর। আমি রবীন্দ্রনাথ ট্যাগর নিয়ে 4টা বাক্য লিখে দিচ্ছি। ঠিক আছে, রবীন্দ্রনাথ ট্যাগর সম্বন্ধে যদি আরো জানতে চাও, তো আমাদের চ্যানেলে দেখবে একটা প্যারাগ্রাফ নামে একটা প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে। সেই প্লেলিস্টে তোমরা এই সবগুলি পেয়ে যাবে। রবীন্দ্রনাথ, ইও স্কুল, রেইনি সিজন। ঠিক আছে, আচ্ছা, 1 নম্বর দেখো, রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ ম্যান of various talents who was born on 18th May 1861. রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বহুল প্রতিভাযুক্ত একজন মানুষ। তিনি জন্মগ্রহণ করেন 8ই মে 1861 খ্রিস্টাব্দে। হি ডিড নট এনজয় ফর্মাল স্কুলিং। তিনি আনুষ্ঠানিকভাবে যে স্কুল চলত সেই স্কুলে তিনি আনন্দ উপভোগ করেননি। ঠিক আছে, হি ওয়াজ টট অ্যাট হোম বাই প্রাইভেট টিচার। তিনি যে গৃহশিক্ষক বা প্রাইভেট টিচার দ্বারা তিনি বাড়িতেই শিক্ষা নিয়েছিলেন। হিজ ম্যাথমেটিক্স টিচার ওয়াজ অঘোরবাবু। তার অঙ্কের শিক্ষক কে ছিলেন? অঘোরবাবু। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। ক্লাস 4 এর বাকি যে বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলি আছে, যেমন তোমাদের বিজ্ঞান আছে, অঙ্ক আছে, বাংলা, এগুলি সবই আমি আমাদের চ্যানেলের প্লেলিস্টে আমি সেভ করে দিব, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।